বছরভর উত্তেজনার এপিসেন্টার ভাঙড়। লোকসভা নির্বাচনের আগে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ঘটনায় আইএসএফ কর্মীরা নাকি তৃণমূল কর্মীদের ওপরে চড়াও হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনায় উভয় পক্ষের কর্মীরাই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিধানসভা ভোট হোক কিংবা পঞ্চায়েত, সাম্প্রতিককালে নির্বাচন এলে লাগাতার উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছে ভাঙড়ে। শেষ পর্যন্ত নির্বাচনেও ব্যাপক রক্তপাতের ছবি দেখতে পাওয়া গিয়েছিল। মৃত্যুর খবরও সামনে এসেছিল। এদিকে এবারে লোকসভা নির্বাচনে একেবারে শেষ দফা অর্থাৎ 1 জুন ভোট রয়েছে এখানে। কিন্তু ভোটের আবহে বিগত সপ্তাহ ধরে ধীরে ধীরে তপ্ত হচ্ছিল ভাঙড়ের মাটি। চাপা উত্তেজনার খবরই প্রায়শই সামনে আসছিল। এবার ভোটের মুখে সংঘর্ষের খবর নতুন করে সামনে আসায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় হাতিশালা এলাকায়। আসল ঘটনাটা কি এবার আপনাদেরকে সেটাই জানাবো। সূত্র বলছে যে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় গন্ডগোলের সূত্রপাত। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আপনাদের শোনাবো আবু বকর মোল্লা, আহত তৃণমূল কর্মী কি জানাচ্ছেন। আমাদের সদস্য বাড়ি থেকে আসছিল, বাপ্পা ইসলাম মিরাজু। বাড়িতে আসার পথে ওখানে একটা চায়ের দোকানে আইএসএফের বেশ গোটা 10 জন লোক ছেলে দাঁড়িয়েছিল। ওখানে থাকার পরে একা পেয়ে ওকে কথা কাটাতে যেতে হাতাহাতি করে ওকে ধরে দাবায় মিরাজুল ইসলামকে, আমাদের সদস্য বাড়ি 40 নম্বর ভিতরে। ওখান থেকে চলে আসে, আমরা কোনো ঝামেলা না করে পুলিশ গেছিলো ওখানে, আবার থামিয়ে দেওয়ার পরে আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম। রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় যাওয়ার পথে হাতিশালায় আমাদের ওয়ারি কজন আইএসএফের নেতা, হাতিশালার আইএসএফের নেতা এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে প্রথম আমাদের আজিয়ার লস্কর, শফিকুল মোল্লা, অবালি, হাতিশালার মজনু, মালু, নজরুল, লালচাঁদ, আরও অনেকে ছিল। নাম বলা সম্ভব হচ্ছে না, মুখ থেকে নাম লেখা আবার জমা দেবো আমরা, যেটা পারবে আইনগতভাবে। আমাদের সদস্যদের সাথে কথা কাটিয়ে ধাক্কা ধাক্কি হতে হতে ওরা সদস্যকে রাস্তায় ফেলে দাবানোর পরে আমরা হসপিটালে এসেছিলাম। কোনো ঝামেলা না করে আমরা যখন প্রশাসনে আসবো, প্রশাসন যেটা করবে সেটা। এখন সামনে ওরা বলছে যে আমাদের লোকে ঠেঙিয়েছে, এই কারণে ধরে আমাকে লাগিয়ে হসপিটালে আসার সময় কি মাত্র বার হয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। ওরা কি করে, কোন দল করে? আইএসএফ করে। সব কি দিয়ে মারধর করেছে? রড আর হেলমেট ছিল হাতে, লালচাঁদ হেলমেটের বাড়ি মাথায় মেরেছে। আচ্ছা, লালচাঁদ আমি ঠেকাচ্ছিলাম, আমি গাড়ি তুলে ঠেকাচ্ছিলাম, গাড়ির সদস্য গাড়ি আটকে দিয়ে ওরা আমাকে লাগিয়ে নিয়ে এবং আমি সামনে এসেছি বলে আমাকে মেরেছে। আইএসএফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে আহত উভয় পক্ষেরই বেশ কয়েকজন। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ শাহর একটি রিপোর্ট দেখাবো। আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে।
ভাঙড়ের হাতিশালা এলাকার ঘটনা। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় দুপক্ষের অন্তত 8 জন গুরুতর জখম হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুজনকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার অভিযোগ ওঠে আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর সেই ঘটনার প্রতিবাদ করলেই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ কর্মীরা। তাদের দাবি, তৃণমূল কংগ্রেস কর্মীরাই প্রথম তাদের উপরে হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতর জখম হন। তারা প্রতিবাদ করতে গেলে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে তাদের হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ালে কোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় মঙ্গলবার সারা রাত এলাকাতে পুলিশ পিকেট মোতায়েন ছিল। ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পরদ চড়ছে বিভিন্ন এলাকাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় অত্যন্ত সেন্সিটিভ একটি নির্বাচনী ক্ষেত্র। গত বিধানসভা নির্বাচনে এখানে রক্তক্ষয়ী হামলা হয়েছিল। এমনকি গত পঞ্চায়েত নির্বাচনেও ভাঙড় এলাকাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল রাজনৈতিক সন্ত্রাসের কারণে। আর সামনেই লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচন শুরুর আগেই কার্যত আইএসএফ তৃণমূলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা নতুন করে এলাকায় উত্তেজনার ছড়িয়েছে এবং এই ঘটনার সঠিক কারণ কি সে বিষয়ে তদন্ত শুরু করেছে কোলেরহাট থানার পুলিশ। সব মিলিয়ে এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। বছরভর উত্তেজনার এপিসেন্টার ভাঙড়। লোকসভা নির্বাচনের আগে আইএসএফ তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে ফের উত্তেজনার পারদ বাড়ল। ঘটনায় আইএসএফ কর্মীরা নাকি তৃণমূল কর্মীদের ওপরে চড়া হয়েছে বলে অভিযোগ উঠছে। তবে এই ঘটনায় উভয় পক্ষের কর্মীরাই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ কিন্তু আরও বাড়ছে। সামনের 1 তারিখ রয়েছে এখানে নির্বাচন, কিন্তু ভোটের আবহে বিগত সপ্তাহ ধরেই ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছিল ভাঙড়ের মাটি। চাপা উত্তেজনার খবর সেখানে আসছিল। আর এবার এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কিন্তু উত্তেজনার সূত্রপাত। আপনাদের শোনাবো আহত তৃণমূল কর্মী আবু বক্কর মোল্লা, তিনি কি বলছেন। আমাদের সদস্য বাড়ি থেকে আসছিল, বাপ্পা ইসলাম, মিরাজু। বাড়িতে আসার পথে ওখানে একটা চায়ের দোকানে আইএসএফের বেশ গোটা 10 জন লোক ছেলে দাঁড়িয়েছিল ওখানে। থাকার পরে একটা পেয়ে ওকে কথা কাটাই যেতে হাতাহাতি করে ওকে ধরে দাবায় মিরাজুল ইসলামকে, আমাদের সদস্য বাড়ি 40 নম্বর ভিতরে। ওখান থেকে চলে আসে, আমরা কোনো ঝামেলা না করে পুলিশ গেছিলো ওখানে, আমরা থামিয়ে দেয়। থামিয়ে দেওয়ার পরে আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।